হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি একটি সাপের, যিনি মানুষ থেকে উটে পরিণত হয়েছিলেন এবং গলি খুপচিতে দৌড়াতেন মাতৃপ্রের জন্য তীব্র আকাঙ্ক্ষায়। গ্রামের লোকেরা তাকে দেখলে ভয়ে তাদের বাড়িতে লুকিয়ে পড়ত। যারা তাকে দেখত ভয়ে তারা চিৎকার করত, কিন্তু সাপটি কারো ক্ষতি করতে চাইতো না। সাপটি শুধু বলতো, আমার সন্তান ক্ষুধার্ত, আমার সন্তানকে দুধ দাও, তোমরা কেউ কি আমার সন্তানের জন্য দুধ দেবে? কিন্তু মানুষেরা ভয়ে তার পিছনে লাঠি হাতে নিয়ে দৌড়াতো। সাপটি জানের ভয়ে পালিয়ে একটি পাহাড়ে চলে আসে এবং সেখানে দুই হাত তুলে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে প্রার্থনা করে, হে আল্লাহ, আমি কি অপরাধ করেছি? আমার স্বামী বিদেশে আর আমি আজ সাপে পরিণত হয়েছি। আমার সন্তান বাড়িতে একা ক্ষুধায় কান্না করছে। হ্যাঁ বন্ধুরা, এই মহিলা এমন একটি অপরাধ করেছিলেন যা শুনলে তোমাদের চোখে পানি চলে আসবে। তারপর তাকে একটি সাধু বাবা অভিশাপ দেয়, তাই তিনি জঙ্গল এবং পাহাড়ের ভিতরে ঘুরে বেড়াতে থাকেন। আজকের গল্প একটি অভিশাপের, যা বড় ধ্বংস নেমে এনেছিল। এই মহিলা এই অভিশাপ থেকে রক্ষা পাননি। তিনি বছরের পর বছর তার সন্তানদের থেকে দূরে কাটিয়েছেন। আসলে কি হয়েছিল? কেন তার ভাগ্যে এই ধ্বংস লেখা হলো? কে তাকে অভিশাপ দিয়েছিল এবং কেনই বা অভিশাপ দিলেন? আসুন এই গল্পটি শুনি। এই গল্প একটি গরিব মহিলার, যার নাম সামিয়া। তিনি তার স্বামীর সাথে একটি ছোট্ট গ্রামে বাস করতেন। তার ছোট্ট বাড়িতেই অনেক সুখ ছিল। বিয়ের পরে তারা অনেক সুখী ছিল। সে কিনা উজ্জ্বল রঙের পোশাক আর চকচকে বালা ভালোবাসত। বিয়ের পরে তিনি এগুলো অনেক সংগ্রহ করেছিলেন এবং সবসময় সেজেগুজে থাকতে পছন্দ করতেন। স্বামীর ভালোবাসা পেয়ে তিনি নিজেকে পৃথিবীর সবথেকে সুখী মেয়ে মনে করতেন। কিন্তু বিয়ের 1 বছর পর তার সুখ ধীরে ধীরে হারিয়ে যেতে লাগলো। পাড়া প্রতিবেশীরা তার দিকে হিংসার চোখে তাকাতো। তারা ফিস ফিস করে বলতো, সন্তান কই? এখনো সন্তান হয়নি? প্রথম সন্তান দ্রুত হওয়া উচিত, নয়তো দেরি হলে জীবনের সবকিছুতেই দেরি হয়। লোকেরা অনেক কথা বলতে শুরু করলো এবং তাকে বিভিন্ন পরামর্শ দিত। সামিয়া তাদের কথায় বিরক্ত হয়ে যেত এবং তিনি ভয় পেতেন। তিনি তার স্বামীর কাছে গিয়ে বলেন, লোকেরা আমাদের সন্তান নিয়ে অনেক কথা বলে, আমি তাদের উত্তর দিতে দিতে ক্লান্ত। আল্লাহর ভান্ডার কখনো শেষ হয় না, তাহলে কেন তিনি আমাকে সন্তান দিচ্ছেন না? আমাকে একজন ভালো কবিরাজের কাছে নিয়ে যাও, হয়তো তার থেকে কোনো সাহায্য পেতে পারি, হয়তো আমি মা হতে পারবো। সামিয়া এই কথাগুলো দুঃখের সাথে বলতেন এবং তার স্বামী তাকে সান্ত্বনা দিয়ে বলতেন, দেখো সামিয়া, এসব কিছুই ঠিক না, তুমি পুরোপুরিভাবে সুস্থ, তোমার কোনো ডাক্তার বা ওষুধের প্রয়োজন নেই। তবে তুমি ডাক্তার বা কবিরাজের কাছে গিয়ে যদি স্বস্তি পাও, তাহলে আমি তোমাকে নিয়ে যাব। এবং সামিয়ার স্বামী তাকে শান্ত করতে একজন কবিরাজের সাথে কথা বলে এবং তাকে সেখানে নিয়ে গেলেন এবং সেই কবিরাজটি সামিয়াকে ভালো করে পরীক্ষা করে বললেন, সবকিছু ঠিক আছে, শুধু আল্লাহর পক্ষ থেকে একটু দেরি হচ্ছে। আল্লাহর কাছে দোয়া করো, তিনি শীঘ্রই তোমাদেরকে সন্তান দেবেন। কবিরাজের কথাগুলো শুনে সামিয়া অনেক খুশি হলেন এবং বিশ্বাস করতে শুরু করলেন যে তিনি মা হতে পারবে। সেই দিনগুলোতে তিনি অনেক খুশি ছিলেন এবং লোকেদের বলতেন, আল্লাহ শীঘ্রই আমার দোয়া কবুল করবেন। কিন্তু দিনগুলো পার হতে থাকলো, কিন্তু তার সেই সুসংবাদ এলো না। সময়ের সাথে সাথে সামিয়া ভেঙে পড়তে শুরু করলেন আর আশা হারিয়ে ফেললেন এবং দেখতে দেখতে বিয়ের 6টি বছর পার হয়ে গেল। তাই সামিয়া পুরোপুরিভাবে আশা হারিয়ে ফেলেছিলেন। কিন্তু আল্লাহ তাকে সুসংবাদ দিলেন যে তিনি মা হতে চলেছেন। এই খবর শুনে সামিয়া বিশ্বাস করতে পারল না এবং সে কেঁদে ফেলল। সামিয়া তার স্বামীকে বলল, তুমি মজা করছো আমার সাথে? কিন্তু যখন তার স্বামী ভালোবাসা এবং সত্যতার সাথে নিশ্চিত করলেন, তখন তিনি তার খুশি ধরে রাখতে পারছিল না। তিনি সুখে বাঁচতে শুরু করলো আর তার সন্তানের আশার অপেক্ষায় থাকলো এবং তার স্বামী ঠিকমতো খেয়াল রাখতে শুরু করলেন এবং তার মনের সকল ইচ্ছা পূরণ করতে লাগলো। তিনি তার সাধ্যের বাইরে গিয়েও সামিয়ার সুখ ও আরামের জন্য কাজ করতেন। 9 মাস ধৈর্য ও অপেক্ষার পর সামিয়া একটি সুন্দর পুত্র সন্তান জন্ম দেয়। এই সন্তানের আগমনে তার জগৎ পূর্ণ হয়ে গেল। বাড়িতে যে শান্তি ও সুখ ছিল, তা এই সন্তানের আগমনে সব শেষ হয়ে গেল। এমনকি তার স্বামীও তার ছেলেকে দেখে অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন। আর সেই সময় তার স্বামীর জন্য বিদেশে একটি চাকরির প্রস্তাব এলো। তাই সামিয়াকে অনেক সান্ত্বনা এবং আশ্বাস দিয়ে তিনি ভালো ভবিষ্যতের জন্য বিদেশে চলে গেলেন। তখন তাদের সন্তান ফাহানের বয়স ছিল 3 মাস। সামিয়া অনেক চেষ্টা করেছিলেন তার স্বামীকে যেতে বাধা দিতে, কিন্তু তিনি বললেন, এখন আমাদের শুধু নিজেদের কথা না, আমাদের ছেলের ভবিষ্যতের কথাও চিন্তা করতে হবে। তার ভবিষ্যতের জন্য
আমাকেই সিদ্ধান্ত নিতে হবে। অত্যন্ত কষ্টে সামিয়া তার হৃদয়ে পাথর বেঁধে তার স্বামীকে বিদায় দিলেন এবং নিজেকে সম্পূর্ণভাবে তার ছেলের জন্য উৎসর্গ করলেন। তার স্বামী চলে যাওয়ার পর সামিয়া খুব দুঃখী হয়ে পড়লেন, কিন্তু তিনি তার ছেলেকে তার সঙ্গী বানিয়ে নিলেন। তিনি সারাক্ষণ তার সাথেই কাটাতেন, তার সন্তানকে আদর করতেন, তার সাথে খেলতেন। তিনি যেন তার ছোট্ট বাড়িতে তার সন্তানের সাথে বন্দী হয়ে গেলেন। তিনি বাইরে যেতেন না, কাউকে দেখতেও যেতেন না। তার ছেলে তার পুরো জীবন হয়ে গেছিল। তার স্বামীর অনুপস্থিতিতে তিনি অনেক বড় একাকিত্ব অনুভব করেন, কিন্তু তার ছেলের উপস্থিতিতে নিজেকে সান্ত্বনা দিতেন। একদিন সামিয়া তার ছেলের সাথে খেলছিলেন। তিনি তার ছেলের সাথে কথায় মগ্ন ছিলেন, যখন বাইরে থেকে একটি ফকির ডাকলেন, আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দাও। কিন্তু সামিয়া তার ছেলের সাথে খেলায় এত মগ্ন ছিলেন যে ফকিরের ডাক তিনি শুনতেই পাননি। ফকির আবার জোরে ডাকলেন, কিন্তু তখনও সামিয়া তার ছেলের সাথে খেলায় ব্যস্ত ছিল এবং উত্তর দিলেন না। ফকির তার কণ্ঠস্বর শুনতে পাচ্ছিলেন, তাই ফকির রেগে গিয়ে বলল, বেরিয়ে এসো, আমার কথা শোনো। তার শক্তিশালী কণ্ঠ শুনে সামিয়ার হৃদয় কেঁপে উঠল এবং তিনি দ্রুত বাড়ি থেকে বেরিয়ে এলেন। ফকিরকে রাগান্বিত দেখে তার শরীর কাঁপতে লাগলো। তিনি ভয়ে বললেন, আমাকে মাফ করুন, আমি আপনার ডাক শুনতে পাইনি। ফকির রাগান্বিত অবস্থায় বললেন, আমি তোমার কণ্ঠস্বর বাইরে থেকে শুনতে পাচ্ছিলাম, আর তুমি বলছো আমার ডাক শুনতে পাওনি? তুমি বড় ভুল করেছো। এখন আমি আমার দোয়ায় তোমাকে অভিশাপ দেব। তুমি তোমার ছেলের থেকে বিচ্ছিন্ন হবে এবং 15 বছর ধরে তুমি জঙ্গলে ঘুরে বেড়াবে সাপ হয়ে। এটাই আমার দোয়া, আর এটি তোমাকে গ্রাস করবে। এই কথা শুনে সামিয়ার হৃদয় ভয়ে কেঁপে উঠল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি কাকুতি মিনতি করে বললেন, আল্লাহর দোহাই, আমার উপরে এই অভিশাপ দেবেন না। আমি অনেক কষ্ট করে এই সন্তান পেয়েছি। আল্লাহ তাআলা বছরের পর বছর এই সন্তান থেকে আমাকে দূরে রেখেছিলেন। দয়া করে আমার ছেলের থেকে আমাকে বিচ্ছিন্ন করবেন না। এই বলে সামিয়া ফকিরের পা ধরে কান্না করতে লাগলেন, কিন্তু ফকিরটি কোনো কথাই শোনে না এবং সেখান থেকে চলে যায়। এবং তার কিছুক্ষণ পরে সামিয়া সাপে পরিণত হয়ে গেল। সে আর কোনোভাবেই তার সন্তানকে ছুঁতে পারছে না। আস্তে আস্তে সে অনেক বড় সাপে পরিণত হয়ে গেলেন এবং তার ছেলের থেকে অনেক দূরে সরে গেলেন। ছোট্ট ছেলেটি ক্ষুধায় কান্না করছিলেন, কিন্তু তার মা কিছুই করতে পারছিলেন না। তাই দেখে তার মাও কান্না করছিলেন। তিনি অসহায় হয়ে পড়েছিলেন, তার কিছুই করার ছিল না। ফকিরের অভিশাপ তার এই অবস্থা করে দিল। সামিয়া তার ছেলের জন্য খাবারের সন্ধানে বের হলেন, কিন্তু গ্রামের লোকজনেরা তাকে দেখে ভয়ে পালিয়ে যায়। কেউ তাকে সাহায্য করতে চায় না। তাই সামিয়া বাধ্য হয়ে জঙ্গলে চলে যায়, যে সেখানে কোনো খাবার পেলেও পেতে পারে। এইভাবে সামিয়া জঙ্গলে ঘুরতে থাকে, কিন্তু তিনি কোথাও তার সন্তানের জন্য খাবার খুঁজে পেলেন না। তিনি অনেক অসহায় হয়ে পড়েছিলেন। তাই সামিয়া একটি গাছের নিচে বসে কান্না করতে লাগলো। আর হঠাৎ করে একটি বৃদ্ধ মহিলা সেখানে চলে আসে। সে সেখানে কাঠ কাটছিল এবং সামিয়ার সব কথাই শুনছিল। এবং সেই বৃদ্ধ মহিলাটি সেই সাপের কাছে গেলেন, গিয়ে বললেন, আমি তোমার কথা শুনছিলাম, কি হয়েছে তোমার, আমাকে বলো। সামিয়া এই বৃদ্ধ মহিলাকে দেখে খুশি হয়ে গেলেন এবং তার কাছে সব কিছু খুলে বললেন আর তার থেকে সাহায্য চাইলেন। বৃদ্ধ মহিলাটি সাকিনার কথা শুনে বলল, চিন্তা করো না, আমি তোমার ছেলেকে আমার ছেলের মতো করে আমি লালন পালন করব। এবং যখন তুমি মানুষ রূপে ফিরে আসবে, তখন আমি তোমার সন্তানকে ফিরিয়ে দেব তোমার কাছে। এই কথা শুনে সামিয়ার হৃদয় আনন্দে ভরে উঠল। সামিয়া সেই বৃদ্ধকে বলল, আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। আমি আপনার ঋণ কখনোই শোধ করতে পারবো না। এরপর সেই বৃদ্ধ মহিলাটি সাকিনার বাড়ি থেকে তার সন্তানকে নিয়ে তার কুঁড়ে ঘরে থাকতে শুরু করলো। তিনি ছেলেটিকে তার মায়ের মতো আদর যত্ন করতে শুরু করলেন। এইভাবে দেখতে দেখতে সামিয়া 15টি বছর জঙ্গলে কাটিয়ে ফেললেন এবং অবশেষে অভিশাপের প্রভাব শেষ হলো এবং সামিয়া তার মানুষ রূপে ফিরে এলেন। তারপরে তিনি সেই বৃদ্ধ মহিলাকে খুঁজতে লাগলেন। সামিয়া দ্রুত সেই বৃদ্ধ মহিলার কুঁড়ে ঘরে চলে গেলেন, কিন্তু সেখানে কেউই নেই। কুঁড়ে ঘরটি খালি ছিল, বৃদ্ধা বা তার ছেলের কোনো চিহ্নই ছিল না। তিনি হতাশ হয়ে পড়লেন। তিনি হতাশ হয়ে সেই বৃদ্ধাকে আর তার ছেলেকে অনেক খোঁজাখুঁজি করলেন, কিন্তু কোনো লাভ হলো না। বৃদ্ধা ও তার ছেলের কোনো চিহ্ন পাওয়া গেল না। এইভাবে দেখতে দেখতে অনেক দিন কেটে গেল এবং সামিয়া পুরোপুরিভাবে আশা ছেড়ে দিয়েছিল। বন্ধুরা,
যদি পরের পার্টটি দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে পার্ট 2 লিখে যাও। ইনশাল্লাহ খুব শীঘ্রই পার্ট 2 নিয়ে চলে আসব। তো বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।